হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং সাথে অবশ্যই উত্তরগুলিও দিব। ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দেই, আমি যে প্রশ্ন সেটটি রেডি করেছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলমে নোট করে নিবে। দেখো, তোমরা সবাই জানো তোমাদের এই পরীক্ষাটি হবে 50 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমরা এটাও জানো তোমাদের 4, 5 এবং 6 এই তিনটি চ্যাপ্টার তোমাদের এই দ্বিতীয় পরীক্ষায় রয়েছে। ওকে, চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথমে 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, খুলজি বিপ্লব হয় 1280 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে, 1300 খ্রিস্টাব্দে, 1310 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1290 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস, লোচন দাস, কৃষ্ণ দাস কবিরাজ, হোসেন শাহ। সঠিক উত্তর বৃন্দাবন দাস। 3 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1470 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1605 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1526 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, খড়গড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম লোদি, নসরত শাহ, রানা সঙ্গ। সঠিক উত্তর নসরত শাহ। 5 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে বড় বাজার ছিল 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর 4টি। 6 নম্বর প্রশ্ন, বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1540 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, শাসক কথাটির অর্থ প্রভু, সম্রাট, শাসক বা রাজা। সঠিক উত্তর শাসক বা রাজা। 8 নম্বর প্রশ্ন, সুলহ ই কুল বলতে বোঝায় রাজা বা শাসক, পদমর্যাদা, সকলের প্রতি সহনশীলতা। সঠিক উত্তর সকলের প্রতি সহনশীলতা। 9 নম্বর প্রশ্ন, তুগলকাবাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর গিয়াসউদ্দিন তুগলক। 10 নম্বর প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে ইংরেজরা, পর্তুগিজরা, ওলন্দাজরা। সঠিক উত্তর পর্তুগিজরা। এই ছিল আমাদের 10টি এমসিকিউ প্রশ্ন। প্রত্যেকটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব 2 এর এক কথায় উত্তর দাও। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে এবং 10টির মধ্যে 10টি তোমাদের করতে হবে। 1 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়? উত্তর, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়। 2 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়? উত্তর, 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন, জাকাত কি? উত্তর, জাকাত হলো সুলতানি যুগে মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা এক ধরনের কর। 5 নম্বর প্রশ্ন, কোন সময়কালে মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল? উত্তর, খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর, ভারতের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর। 7 নম্বর প্রশ্ন, কত সালে আকবরের মৃত্যু ঘটে? উত্তর, আকবরের মৃত্যু ঘটে 1605 সালে। 8 নম্বর প্রশ্ন, সুলহ ই কুল কি? উত্তর, মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা ও শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলহ ই কুল। 9 নম্বর প্রশ্ন, শাহজাহানাবাদ কি? উত্তর, 1639 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক প্রতিষ্ঠিত একটি শহর হলো শাহজাহানাবাদ। 10 নম্বর প্রশ্ন, হাভেলি কি? উত্তর, শাহজাহানাবাদ শহরের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলির নাম ছিল হাভেলি। এবার তোমাদের 3 নম্বরে রয়েছে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের প্রশ্ন থাকে 6টি এবং তার মধ্যে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হয়। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী? উত্তর, সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষ। অপরদিকে দিল্লির বাইরে থাকা তুর্কি অভিজাতরা প্রথম থেকেই রাজিয়ার বিরোধী ছিলেন। অতুর্কি অভিজাতদের গুরুত্ব দেওয়ায় দিল্লির তুর্কি অভিজাত এবং রাজপুতরাও রাজিয়ার বিরোধী করতে থাকেন। 2 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লব কি? উত্তর, 1290 খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালাল উদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর, বাদশাহ বা পাদশাহ একটি ফরাসি শব্দ। পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক।
পাদ এবং শাহ দুটি শব্দেরই কাছাকাছি অর্থ হওয়া সত্ত্বেও শব্দ দুটি একই সঙ্গে ব্যবহার করা হয়েছে। এই যুক্ত শব্দ পাদশাহ বা বাদশাহ এর মাধ্যমে মুঘল শাসকরা যে খুব শক্তিশালী তা বোঝাতে চাওয়া হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? উত্তর, মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্যে বণিকদের উৎসাহ দিতেন। বাণিজ্যের পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়ে কুঠি বানানোর অনুমতি দিয়ে মুঘল শাসকরা বণিকদের সুবিধা করে দিতেন। এর পাশাপাশি তারা সরকারি তরফে বাণিজ্য পথে নিরাপত্তার ব্যবস্থা করতেন, যাতে দেশীয় বিদেশি বণিকরা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। এবার তো আমাদের 6 নম্বরে রয়েছে, কে কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে তুলেছিলেন? উত্তর, মুঘল সম্রাট শাহজাহান যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ শহরটি গড়ে তুলেছিলেন। এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলি। এবার আমরা দেখে নেব 4 নম্বরের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 6টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে তোমাদের লিখতে হবে 4টি। প্রতিটি প্রশ্নের মান থাকবে এখানে তোমাদের 3 নাম্বার করে। 4 গুণ 3 = 12 নাম্বার, অর্থাৎ 12 নাম্বার তোমাদের এখানে থাকবে। প্রথম প্রশ্নটি দেখে নাও, কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? উত্তর, মুঘল সম্রাট শাহজাহান আনুমানিক 1639 খ্রিস্টাব্দে শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলেন। অঞ্চলটি সুলতানি দিল্লির কিছুটা দূরে যমুনার পশ্চিমে এক উঁচু জায়গায় অবস্থিত ছিল। যমুনা নদীর পাড় ভেঙে যাওয়ায় আগ্রা শহরে ক্ষতিগ্রস্ত হওয়া, শহরের পথঘাট ঘিঞ্জি হয়ে পড়া, আগ্রার প্রাসাদ দুর্গের আকৃতি যথেষ্ট না হওয়া ইত্যাদি নানা কারণে নতুন শহর শাহজাহানাবাদ শহরটি গড়ে তোলা হয়। 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? উত্তর, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ নেন। যেমন 1 নম্বর, প্রাচীর নির্মাণ। মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন দিল্লির চারপাশে প্রাচীর তৈরি করেন। 2 নম্বর পয়েন্ট, দুর্গ সংস্কার। তিনি পুরনো দুর্গ সংস্কার এবং নতুন দুর্গ নির্মাণ করে মঙ্গলদের প্রতিরোধ করতে উদ্যত হন। 3 নম্বর পয়েন্ট, সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি। তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিরি নামক একটি দুর্গ শহরও গড়ে তোলেন। 3 নম্বরে রয়েছে, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? উত্তর, হুমায়ুনের আমলে সামরিক অভিজাতদের সঙ্গে মুঘলদের যে পারিবারিক এবং বংশগত সুসম্পর্ক বজায় ছিল তা আলগা হয়ে যায়। হুমায়ুন তৈমুরীয় নীতি মেনে ভাইদের মধ্যে তার সাম্রাজ্য ভাগ করে দেননি, কিছু অংশের দায়িত্ব দিয়েছিলেন মাত্র। ফলে শাসনের সরাসরি দায়িত্ব না থাকায় তার ভাইরা তার রক্ষার তাগিদও অনুভব করেননি। চুনা দুর্গ জয়ের পর হুমায়ুন আমোদ প্রমোদে মত্ত হয়ে পড়লে শেরশাহ সে সুযোগ গ্রহণ করেন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা জানিয়ে দেই, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর, অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশনের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি। তাই তোমরা এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ওকে, এবার তোমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো? উত্তর, দিল্লির সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো। এই অনুমোদন নিতে হতো কতগুলি বিশেষ ক্ষেত্রে, যেমন 1, গ্রহণযোগ্য লাভে। অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না, তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন দিল্লির সুলতানরা। 2 নম্বর পয়েন্ট, সুলতান পদে উন্নীত হতে। অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। 3 নম্বর পয়েন্ট, শাসক ও অধিকারের ন্যায্যতা। দিল্লির সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। এবার 6 নম্বরে রয়েছে তোমাদের, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তর, মধ্যযুগে ইংরেজ, ডাচ ও ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক প্রমুখ ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলি ভারতে বাণিজ্য করতে এসেছিল। এই সমস্ত ইউরোপীয় বণিক কোম্পানি ধীরে ধীরে ভারতের নানা অঞ্চলে কুঠি বানাতে শুরু করে। নিজ নিজ কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করতে লাগে। কুঠিগুলি তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও বাণিজ্যিক পণ্যের গুদামও ছিল। ওকে, এই ছিল তোমাদের 3 নম্বরের প্রশ্ন উত্তর। এবার আমরা দেখে নেব 5 নম্বরের রচনাধর্মী প্রশ্ন উত্তর। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের এখানে করতে হবে। দেখো, এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের যেহেতু 5 নাম্বার করে, তাই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের এখানে অনেক বড় হবে। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সেই প্রশ্ন উত্তরগুলি আমি এখানে দেইনি। বাট কোনো টেনশন নেই, তোমরা উত্তরগুলি কিভাবে পাবে আমি সেটাও তোমাদের বলবো। আগে চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? 2 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ, খানোয়ার যুদ্ধ ও গড়গড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো। পানিপথের প্রথম যুদ্ধে যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত?
3 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? ওকে, এবার বলি তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কিভাবে পাবে। এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য সবার প্রথমে তোমাদের ভিডিওতে একটি লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবার তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, সেই নাম্বারে মেসেজ করে লিখো যে উত্তরগুলি দরকার, তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।